destination port Chittagong, Bangladesh, sir. Permission denied. হরমুজ প্রণালী থেকে রীতিমতো তাড়িয়ে দেওয়ার পর এখন সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে চরম হতাশা নিয়ে বন্দি দশায় আটকে আছে বাংলাদেশের লাল সবুজ পতাকাবাহী বিশাল জাহাজ বাংলার জয়যাত্রা। আর এবার সেই জাহাজে থাকা নাবিকদের মুখ থেকেই ফাঁস হচ্ছে এমন সব গোপন তথ্য যা প্রমাণ করছে এটি সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং তারেক সরকারের করা একটি মারাত্মক ভুলের মাসুল মাত্র। তলে তলে আমেরিকাকে খুশি করতে গিয়ে ইরানকে যে ধোঁকা দেওয়া হয়েছিল তার জব্বর শিক্ষা দিতেই ইরানের রেভলিউশনারি গার্ড আটকে দিয়েছে আমাদের এই অমূল্য সম্পদ। কিন্তু এখানেই তো শেষ নয়। আটকে পড়া এই জাহাজটির ছাড়িয়ে আনতে তারেক সরকার যদি এখন চুপিসারে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাকে সাহায্য করার চেষ্টা করে, তবে পুরো ইরান যে প্রতিশোধের আগুনে গোটা দেশের অর্থনীতি পুড়িয়ে ছাই করে দেবে না তার গ্যারান্টি কে দেবে? কোথায় কি অবস্থায় আছে এই বাংলার জয়যাত্রা? জাহাজের পেটে থাকা ৩৭,০০০ টন অমূল্য সম্পদ কি চিরতরে এবার খোয়া যেতে বসেছে? চলুন আজকের এক্সক্লুসিভ প্রতিবেদনে পর্দার আড়ালে সেই ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা ফাঁস করা যাক। সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে বুক ভরা আশা নিয়ে রওনা হয়েছিল বাংলাদেশের এই বিশাল জাহাজটি। গন্তব্য ছিল সুদূর দক্ষিণ আফ্রিকার কেপটাউন। একদম পরিষ্কার পরিকল্পনা যাকে বলে। হরমুজ প্রণালী খুব সহজে পার করে বিশাল খোলা সাগরে তারা পাড়ি জমাবে। কিন্তু কে জানত মাঝপথে এমন এক ভয়ঙ্কর বিপত্তি ওত পেতে বসে আছে। জাহাজটি যখন হরমুজ প্রণালীর খুব কাছাকাছি পৌঁছায় ঠিক তখনই ইরানের কোস্ট গার্ড এবং রেভলিউশনারি গার্ড বিশাল এক হুঙ্কার দিয়ে পথ আটকে দেয়। কোনো উপায় না দেখে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের করা নির্দেশে জাহাজের ক্যাপ্টেন বাধ্য হয়ে উল্টো পথে মুখ ঘুরিয়ে নেন। বর্তমানের স্যাটেলাইট লোকেশন ট্র্যাক করলে একদম পরিষ্কারভাবেই দেখা যায় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে একেবারে আটকে পড়ে আছে। সাগরের বিশাল ঢেউয়ের বদলে একটা ছোট আবদ্ধ বন্দরে টানা ৪০ দিনেরও বেশি দিন এই বন্দি জীবন জাহাজের নাবিকদের যেন দিশেহারা করে তুলছে। খোলা সমুদ্রের বুক চিরে গন্তব্য যাওয়ার বদলে এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা এখন রীতিমতো যেন মাইনকার চিপায় আটকে পড়েছেন। কবে এই সমস্যার চূড়ান্ত সমাধান হবে এবং কবে তারা আবার সাগরের বুকে স্বাধীনভাবে ভেসে বেড়াবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রতিদিনের এই দম বন্ধ করা প্রতীক্ষা তাদের মনটা যেন ভেঙে চুরমার করে দিচ্ছে। এমন এক বিশাল বিপদে পড়ার কথা তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। সাগরের মাঝখানে এমন গ্যাড়াকলে পড়ে এখন সবাই শুধু আকাশ পানে চেয়ে আছে। জাহাজের লজিস্টিক সাপোর্টের অবস্থাও দিনের পর দিন যেন খারাপের দিকে যাচ্ছে। কারণ এই আটকে পড়া মানে শুধু একটা জাহাজের থমকে যাওয়া না,